রাতে বাইকে চড়ে ঘুরে বেড়ানোতে আপত্তি আর তাতেই কুপিয়ে খুন করা হলো এক যুবককে। বারুইপুরের ঘটনা। তিনজন যুবক তারা রাতে বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তাতেই আপত্তি করে স্থানীয় তিনজন। এরপর এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাইক আটকানো ঘিরে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে, হাতাহাতি বাঁধে। হাতাহাতির মধ্যেই একজনকে পর ছুরির কোপ মারা হয়। আহতকে বাইকে করে বারুইপুর হাসপাতালে তার সঙ্গীরাই নিয়ে যান। মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযুক্তদের হদিশ এখনো মেলেনি। বারুইপুরের যুবককে কুপিয়ে খুনের ঘটনা। রাতে বাইকে করে তিন যুবক যাচ্ছিলেন। পাড়ায় তারা কেন ঢুকেছেন এত রাতে? তিনজন স্থানীয় যুবক তাদেরকে আটকান এবং তারপরেই নৃশংসভাবে কোপানো হয় এই যুবককে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রঞ্জিত, এই ঘটনায় তিনজন স্থানীয় যুবক, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এর কোনো হদিশ এখনো পুলিশ পায়নি? দেখো, ঘটনার পর থেকেই এই তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তিনজনকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের যেটা অনুমান, গতকাল মধ্যরাতের ঘটনা, যে যুবককে খুন করা হয়েছে তার দুই সঙ্গী তারা একসঙ্গে গিয়েছিল আত্মীয়ের বাড়িতে। সেই আত্মীয়র বাড়িতে যাওয়ার পথেই এই ঘটনা ঘটেছে। সন্দেহভাজনভাবে এদেরকে মারধর, প্রথম বচসা হয় এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তারপরে বচসা এবং মারপিট এবং ধারালো অস্ত্র দিয়ে এই যুবককে খুন করা হয়েছে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কারোকে গ্রেপ্তার করতে পারেনি বারুইপুর থানার পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। রঞ্জিত, ধন্যবাদ। কোচবিহারে যুব তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেপ্তার। 7 দিনের মাথায় খুনের ঘটনায় প্রথম গ্রেপ্তার। ধৃত বিনয় রাই শার্প শুটার দাবি করছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ধৃতের থেকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড গুলি। 9 আগস্ট গুলি করে খুন করা হয় তৃণমূল প্রধান কুন্তলা রায়ের ছেলে যুব তৃণমূল নেতা অমর রায়কে। ইতিমধ্যে শার্প শুটার বিনয় রাই যে মূল অভিযুক্ত সেটা কিন্তু পুলিশ দাবি করেছে। অর্থাৎ ধৃত বিনয় রায়কে প্রথম গ্রেপ্তার 7 দিনের মাথায়। ঠিক কি আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। শুভেন্দু, দেখো, এই বিনয় রায়, যার বাড়ি বানেশ্বরের সিদ্ধেশ্বরী এলাকায়, এবং তাকে যেটা পুলিশ জানিয়েছে গত 7 বছর ধরে সে শিলিগুড়িতে থাকতো এবং এর আগেও তার এই ধরনের অপরাধমূলক কাজকর্মের রেকর্ড রয়েছে। পুলিশের বিভিন্ন থানায় তার নামে মামলা রয়েছে এবং এই ঘটনায় সে অভিযুক্ত এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং তাকে শার্প শুটার হিসেবে কাজে লাগানো হয়েছে। পুলিশের দাবি, এদের সাথে মৃত অমর রায়ের দীর্ঘদিন ধরে একটা ঝামেলা চলছিল বিভিন্ন বিষয় নিয়ে এবং তারই পরিণতিতে এই ঘটনা। এবং এই ঘটনার পেছনে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে এবং চক্রান্ত করে অমরকে খুন করা হয়েছিল। যে চক্রান্তে অন্যতম কারিগর, যিনি তাকে খুন করেছেন, গুলি করেছেন, সেই বিনয় রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। তার সাথে যারা ছিল তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। তবে অমর রায়ের মা রয়েছে বা বাবা রয়েছে, তার যেটা দাবি যে এই যে বিনয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে শার্প শুটার আসলে আদতে ভাড়াটে খুনি। তাকে কারা খুন করালো, তাকে পেছনে কারা রয়েছে, তাদের অতি দ্রুত পুলিশ খুঁজে বের করুক এবং তাদের শাস্তির ব্যবস্থা করুক। তা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কারা এই ঘটনার সাথে যুক্ত, কে বিনয় রায়কে দিয়ে খুন করালো, কি শত্রুতা হয়েছিল, পুরোটাই কিন্তু পুলিশ এখন তদন্ত করছে। আজকে বিনয় রায়কে পুলিশ হেফাজতে নেওয়া হবে কোর্টের নির্দেশের পর এবং তারপরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে এর সাথে আর কারা কারা যুক্ত ছিল বা কি উদ্দেশ্যে, মোটিভ কি ছিল এই খুনের, সেগুলো বিষয়ে কিন্তু পুলিশ নিশ্চিত হতে পারবে। ধন্যবাদ শুভেন্দু।